কারণ শিক্ষার মানটা কেন নেই না, সেই শিক্ষাটা আমরা দিতে পারি না আমাদের সন্তানকে, সেই ভুলটা আমাদের, তাই না? দেখবেন একটা ছেলে যখন সকালবেলা ঘুম থেকে উঠে তখন মা বলে, বাবা তুমি যখন ঘুম থেকে উঠেছো তাহলে ঘুম থেকে উঠে ব্রাশ করে তুমি চলে যাও টিউশনে, বলে না? তারপরে যখন টিউশন থেকে এলো বলে, বাবা তুমি দুটো খাওয়া দাওয়া করে তারপরে চলে যাও স্কুলে। কিন্তু স্কুলে যাবার কথা বলি, কিন্তু আমরা কি কোনোদিনও বলি যে বাবা তুমি সেবা আদি করে চান করে গিয়ে গোবিন্দের মন্দিরে গিয়ে প্রণাম করে তারপরে যাও স্কুলে? কোনোদিনও বলি না। কেন? তাহলে সেই শিক্ষাটা আমাদের কে দেবে? আমরা দেব তো? সেই শিক্ষাটা বাবা মা যদি আমাদেরকে সেই শিক্ষাটা না দেয় তাহলে আমরা কিন্তু সেই শিক্ষাটা পাবো না। তাহলে গোবিন্দ সেবা দেওয়ার জন্য বলেছে বৃন্দাবন ধাম যেতে হবে না, কি গো মা? বলেছে গয়া যাও, গঙ্গা যাও, তীর্থ বারাণসী, ঘরেতে ভোজনা করো লাগাই তুলসী, তাই না? নিতাই গৌর হরি বল। তাহলে বলেছে যে সংসারে থেকেও আমরা গোবিন্দকে সেবা দিতে পারি যদি এই মনটা আমাদের গোবিন্দর দিকে থাকে। কিন্তু আমরা তা না করে সারাদিন আমার করে আমাদের সময় চলে যায়। কি গো মা বলুন তো? আমরা আমার সন্তান, আমার স্ত্রী, আমার পুত্র বলি, কিন্তু শেষের দিনে যখন এই দুটি নয়ন আমাদের বন্ধ হয়ে যাবে সেদিন ওই সন্তান ওই স্ত্রী বলবে যে ও তো মরে গেছে, সরে গেছে, ওর উপরে একটা সাদা কানা চাপিয়ে দাও, দিয়ে এখন গোবর ছড়া দিতে দিতে নিয়ে যায়, তাই না? সেই জন্য লালন ফকির একটা গান লিখেছিলেন। সেই গানটা কি বলুন তো? সেই গানটি হলো, ওরে সময় গেলে সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন তৈ হবে না। ওরে মন সময় গেলে সাধন হবে না, ওরে মন সময় গেলে সাধন তো হবে না। ওরে দিন থাকিতে দিনের অন্ত, ওরে দিন থাকিতে দিনের অন্ত, কেন ভজলি না সময় গেলে সাধন হবে না। ওরে মন সময় গেলে সাধন তো হবে না। ওরে অমাবস্যা পূর্ণিমা হয়, দিন থাকিতে দিনের উদয়, ওরে অমাবস্যা পূর্ণিমা হয়, দিন থাকিতে দিনের উদয়। ওরে কি হবে আজ বাঁধন ছিঁড়ে, কি হবে আজ বাঁধন ছিঁড়ে, ওরে মোহনা মিশে না, সময় গেলে সাধন হবে না। ওরে মন যে সময় গেলে সময় গেলে হরি হরি সাধন হবে না। কি গো মা, আমার
আমাদের যদি সময়টা চলে যায় তাহলে কিন্তু আমাদের সাধন ভোজন হবে না, তাই না? যেমনই আমাদের পারের বেলাটা যেমন পরে পরে ধীরে ধীরে করে এগিয়ে যায়, সেই জন্য মহাপ্রভু বললেন যে কলিযুগের মানুষের সাধন ভজনের কোনো প্রয়োজন নেই, শাস্ত্র জানার কোনো প্রয়োজন নেই। যদি হতে চাও ভক্ত, ভক্ত যারা হয় শুধু তারা গোবিন্দের নাম গুণগান করে, তাই তো? কি গো মা বলেছে কিছু জানার দরকার নাই, ভক্ত হতে গেলে শুধু একটাই কথা জানবে যে ভগবান আমার, সদাই সর্বদাই তার নাম করবে, তাই না মা? তা আজকে আর বেলা না করে তাই মহাপ্রভু আজকে 24 প্রহর নামযজ্ঞ শেষ করে এমন সময় সুরধনির গঙ্গার তীরে গিয়ে বসে বসে বলছে, সুরধনির গঙ্গার তীরকে দেখে, সুরধনিকে দেখে আজকের গোবিন্দের পূরবের কথা মনে পড়ল। পূরবের কথা কি কথা না, পূরবে যে পারাপার লীলা করেছিলেন দেখে আজকের আমার মহাপ্রভুর মনে পড়ে গেল। তাই আজকের ভক্তদেরকে ডেকে ডেকে বলছে, ওরে নদে নাগরী, তোরা আজকের আর বিলম্ব না করে তাড়াতাড়ি করে চলে আয়। কি বলছে? ওরে নদে নাগরী গো, আমার সোনার গৌ রাঙ্গরায়, নদী নাগরী গো সোনার গৌরাঙ্গরায়, ওই আমার নদী নাগরী গো, দেখ সোনার গৌরাঙ্গরায়, নদী নাগরী গো সোনার গৌরাঙ্গরায়, গোরার সুন্দর গলাতে সুন্দর তিলক, গোরার সুন্দর ললাটে সুন্দর তিলক, আবার সুন্দর ওই আবার সুন্দর নামা বলি গায় নাগরী গো, বড় সুন্দর গৌরাঙ্গরায়, বড় সুন্দর সোনারি গো আমার সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরায়, আবার সুন্দর চরণে সোনার নূপুর, সুন্দর চরণে সোনার নূপুর, গোরার সুন্দর চরণে সোনার নূপুর, সুন্দর চরণে সোনার নূপুর, রুনু ঝুনু বাজে রাঙা পাই নাগরী গো, আমার সুন্দর গৌরাঙ্গরায়, নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সুন্দর সুন্দর গৌরাঙ্গরায়, আমার নদীর নাগরী গো, সুন্দর সুন্দর গৌরাঙ্গরায়। তাই আজকের সুরধনির তীরে আজ গদাধরকে দেখে বলে উঠলো, ওরে গদাধর, ওরে গদাধর, গদাধর বলে উঠলো, গো মহাপ্রভু, আজকে এই সুরধনির তীরে এসে তুমি এমন সময় চিৎকার করে কেন উঠলে? বলছে, কেন জানিস? আজকে এই সুরধনিকে দেখে আমার সেই পূরবের কথা মনে পড়ে গেল। গদাধর বলছে, গো প্রভু, পূরবে তুমি কি লীলা করেছিলে তা আজকে আমরা ভক্তগণ সবাই মিলে শ্রবণ করব। মহাপ্রভু বলছে, বেশ, তাহলে আজকের সবাই মিলে যদি শ্রবণ করবে তাহলে আমি আজকের সেই পূরবের কথা এক এক করে খুলে খুলে বলছি, তাহলে শোনো। তাই চলে গেলেন কোথায় না, সেই দাপর যুগের যে লীলাটি করেছিলেন গোষ্ঠ গোচারণের মাঝে গিয়ে আরম্ভ করলেন। কি? আজি বেলা এত হলো, ওরে তবু তো না এলো, তবু তো নাইলো, আজি কিসের গিয়া কানো,
আজি ভাইয়া এ তো হলো তবু তো নাইলো ঈশ্বর লাগিয়া কানো আজি বেলা এত হলো তবু তো নাই এলো কিসের লাগিয়া কানো বেলাই তো হলো তবু তো নাইলো ঈশ্বর লাগিয়া কানো আজি ভাই ভাই বলি উঁচু ডালে চড়ি ভয়ে ভয়া বলি উচ্চ ডালে চড়ি ডাক বাজাইয়া বেনু রে ডাক বাজাইয়া বেনু আজি ভাইয়া ভাইয়া বলি উঁচু ডালে চড়ি ভাইয়া ভাইয়া বলি উঁচু ডালে চড়ি ডাক বাজাইয়া বেনু রে ডাক বাজাইয়া বেনু। তাই আজকে গোষ্ঠ গোচারণের মাঝে শ্রীরাম সুদাম দাম বসুদাম বলছে হ্যাঁ রে শ্রীরাম গগনে তো অনেক বেলা হলো তা আজকের কেন ভাই কানাই এত দেরি করছে কোনোদিন তো ভাই কানাই দেরি করে না তাই এমন সময় শ্রীরাম বলছে ওরে জনা চারি যাও ভাই রিয়া না মাঠে করো গিয়া থানা আজি জনা চারি যাও ভাই রে আনো মাঠে করো গিয়া খানা। আজি হেন বুঝিছি তে কাননে যাইতে কেন বুঝিছিতে কানুনে যাইতে আমার যশোদা করেছে মানা রে যশোদা করেছে মানা আজি হেন বুঝিছিতে কানুনে যাইতে হেন বুঝিছিতে কানুনে যাইতে যশোদা করেছি মানা রে যশোদা করেছি মানা। আজি যাও তোরা করি গোকুল নগরী আনগিয়া রমানাথে যাও তো নগরী গোকুল নগরী হরিত খাইব মাঠে আমার হনে গদাধর গোকুল নগর গদাধর গোকুল নগর আজি হই হই রব ওঠে রে হই হই রব ওঠে হেন গদাধর গোকুল নগর হেন গদাধর গোকুল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হই হই রব উঠে। তাই আজকে শ্রীদাম সুদাম দাম বসুদাম প্রভৃতি দ্বাদশ রাখালগণ চলেছে কোথায় না ভাই কানাইকে আনতে তা এমন সময় গোপাল আমার সকালবেলা ওঠে মাকে বলছে ও মা আমি না আজকে গোচারণে যাব না কেন এমন সময় উঠে বলছে ও মা কি বলছি জানো আজি প্রভাতে উঠিয়া হরি মায়ের অঞ্চল ধরি প্রভাতে উঠিয়া হরি মায়ের অঞ্চল ধরি আজি প্রভাতে উঠিয়া হরি মায়ের অঞ্চল ধরি প্রভাতে উঠিয়া হরি মায়ের অঞ্চল ধরি আগ মাগে চাহে ক্ষীরা শরণনি গোপাল মাগে তারিখের শরণনি মাতা আজি অখিল ব্রহ্মণের না পাতিয়া যুগল অখিল ব্রহ্মাননাথ পাতিয়া যুগল আজি মাগে চাহে ক্ষীরা শরণনি গোপাল মাগে চাই কিরা শরণ নি গোপাল চা ও মা গোপাল শান্ত ছেলে না দুষ্টু ছেলে গো হ্যাঁ খুব দুষ্টু ছেলে তাই না আচ্ছা বলো তো ছেলে দুষ্টুমি করলে ভালো লাগে না শান্ত থাকলে ভালো লাগে মা দুষ্টুমি করলে ভালো না শান্ত থাকলে ভালো
হ্যাঁ, ছেলে যত দুষ্টমি করবে তত মায়ের মন আনন্দ হবে, তাই না? আর যদি ছেলে যদি মন হাত খারাপ করে বসে থাকে, মা বলবে না জানি আমার ছেলেটার কিছু একটা হয়েছে, তাই না? তাই গোপাল আজকের কি করেছে, বলে মা আজকে আমি গোচারণে যাব না। গোপাল এমন সময় মা নন্দরানী বলছে, কেন রে গোপাল, প্রতিদিন তোরে আমি বাধা দিই কিন্তু বাধা শুনিস না, তবে আজ কেন তুই গোচারণে যাবি না? বলছে মা কেন যাব না জানো, ওই গোচারণের মাঝে ওই শ্রীরাম সুদাম দাদারা আমাকে গোচারণের মাঝে নিয়ে গিয়ে কি করে জানো? বলে কি করে না, তাহলে বলছি শোনো। ওগো দূর বনে গেলে ধেনু আমারে পাঠাতো, দূর বনে গেলে ধেনু আমারে পাঠাতো, দূর বনে গেলে ধেনু আমারে পাঠাতো। ওরে দূর বনে গেলি ধেনু আমারি পাঠাতো, আমার নিকটে থাকিলে ধেনু, নিকটে থাকিলে ধেনু পাহারা চরাত গো, পাহারা চরাত। আবার নিকটে থাকিলে ধেনু, নিকটে থাকিলে ধেনু তাহারে চোরাত গো, তাহারে চোরাত। আমি যাব না মা গোচারণে, যাব না মা গোচারণে, যাব না মা গোচারণে, যাব না মা গোচারণে। শোনো শোনো গো মা, যাব না মা গোচারণে। শোনো শোনো গো মা, যাব না মা গোচারণে। আর কি হয়েছে জানো মা, মেরেছে সিঙ্গার গা, ফুলেছে আমার গা, আমেরিকা যাব না গোচারণে। গোচারণে। এমন সময় মা বলছে, শোন গোপাল, তাহলে আমি একটা কাজ করি, তুই আমার অঞ্চলের নিচে লুকিয়ে থাক, যদি ওরা ডাকতে ডাকতে আসে আমি বলবো গোপাল বাড়িতে নেই। তা এমন সময় শ্রীরাম সুদাম দাম বসুদাম প্রভৃতি দ্বাদশ রাখালগণ এসেছে কোথায় না, কানাইকে আনতে এসেছে। এসে বলছে ও মা, কানাই কেন আজকের গোচারণে যায়নি গো? মা বলছে কেন আমি জানি না, তবে কানাই সকালবেলা নবনীর সেবা করে ও বেরিয়ে গেছে। বলছে ও মা, কানাই যদি আজকের না গোচারণে যায় তাহলে আমাদের কি করে গোচারণ হবে? এমন সময় মা বলছে কেন রে, তোরা আমার গোপালকে কেন নিয়ে যাস গোচারণে? তা এমন সময় শ্রীরাম বলছে কেন জানো মা, তাহলে আমি বলি শোনো কেন আমরা নিয়ে যাই। তা এমন সময় শ্রীরাম বলতে লাগলো কি, ও মা যশোদে গো, ওরে সাধ করে কি তোর গোপালে চাই, ও মা যশোদে গো, তাই গৌর হরি বল হরি বল হরি বল। গোপালের চাই। ও মা যশোদে গো, সাত করে কি তোর গোপালের চাই। ওরে তোর কানাইয়ের কি গুণ আছে, তোর কানাইয়ের কি গুণ আছে, মোরা বনে গেলে অন্ন পাই, যশোদে গো সাধ করে কি তোর গোপালে চাই। ও মা যশোদে গো, সাত করে কি তোর গোপালের চাই। ও মা কেউ বা রথে, কেউ বা গজে, কেউ বা ময়ূরে, ঘুরে ঘুরে এসে গোপালের চরণে ধরে। কেউ বা গাড়ি, কেউ বা রথলে, ঘুরে ফিরে তোর বারাতের পায়ে যে পড়ে। ও মা কেউ বা রথে, কেউ বা গজে, কেউ বা ময়ূরে, ঘুরে ঘুরে এসে গোপালের চরণে ধরে। কেউ বা গজে, কেউ বা রথে, কেউ বা বাজালে, ঘুরে ফিরে তোর গোপালের পায়ে যে ধরে। আবার তোর কানাইয়ের কি গুণ আছে, আবার তোর কানাইয়ের কি গুণ আছে, আমরা বনে গেলে অন্ন পাই, যশোদে গো সাধ করে কি তোর গোপালে চাই। ও মা যশোদে গো, সাত করে কি তাই তোর গৌর গোপালের প্রেমানন্দে চাই। হরি হরি ও বল। মা যশোদে গো,
সাত করে কি তোর গোপালির ও মা! চাল